স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 9-এর 19 নম্বর চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি, কোনো সরলরেখাংশে বহির্বিভক্ত এবং অন্তর্বিভক্ত, কোঅর্ডিনেট জিওমেট্রি, ইনার অ্যান্ড এক্সটার্নাল ডিভিশন অফ এ স্ট্রেট লাইন সেগমেন্ট। ওকে, তো ক্লাসটি শুরু করার আগে আমরা কিছু প্রিকার্স দেখে নিই। ঠিক আছে, তো ক্লাসে যাওয়ার আগে দেখো নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করো এবং বেল আইকন অন করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পেতে পারো। এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, না হলে কিছু বুঝতে পারো। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। দুটো বিন্দু তোমাকে দিয়ে দিয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। ঠিক আছে, তাদের স্থানাঙ্কগুলো দিয়েছে x1 y1 আর বি এর স্থানাঙ্ক দিয়েছে x2 y2। এই বিন্দুদের যে সংযোজক সরলরেখা, মানে দুটো বিন্দু জয়েন করে যে সরলরেখাটা পাওয়া যাবে, সেই রেখাংশটাকে পি বিন্দু বলছে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত করেছে মানে ওই সরলরেখার মনে করো এন্ড পয়েন্ট এটা, স্টার্ট পয়েন্ট এটা, এন্ড পয়েন্ট এটা, এবারে এর মাঝখানে মানে সরলরেখার দুই বিন্দুর মধ্যেখানে যে কোনো বিন্দুতে অন্তর্বিভক্ত করেছে। ওকে, মানে মধ্যেখানে বিভক্ত যদি ছেদ করে তাকে অন্তর্বিভক্ত বলে, আর যদি ওই সরলরেখাটার বাইরে গিয়ে ছেদ করে তখন তাকে বহির্বিভক্ত বলে। তাই এখানে অন্তর্বিভক্ত করেছে মানে ওই সরলরেখাটার মধ্যে তোমাকে ছেদ করেছে। কি অনুপাতে ছেদ করেছে বলছে m:n অনুপাতে বিভক্ত করেছে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো, প্রথমত আমরা একটা কোঅর্ডিনেট এঁকে নেবো, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা এঁকে নেবো। আমরা দেখো প্রথম এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকছি। এইদিকে আমার এক্স, এদিকে আমার ওয়াই, তাই তো? এটা আমার মানে কেন্দ্রবিন্দু বা মূল বিন্দু, এটা হচ্ছে ও। ঠিক আছে, এর স্থানাঙ্ক কত? 0,0। ঠিক আছে, এবার এই যে এইদিকে আমরা প্রত্যেকটা ঘর এক এক করে ধরে নিই, 1 2 3 4 এরকম করে আমার বেড়ে যায়। এইদিকে সব 1 2 3 4 5 6 7 8 করে বেড়ে যায়। তাহলে এই দিকটা পজিটিভ, এই দিকটাও পজিটিভ, ওয়াই এর এই দিকটা নেগেটিভ, এক্স এর এই দিকটা নেগেটিভ। তাহলে এটা আমার এক্স প্লাস, এটা ওয়াই প্লাস, আর এইদিকে ওয়াই মাইনাস, এটা এক্স মাইনাস। ঠিক আছে, আমার কোঅর্ডিনেটের এটা 2D ডায়াগ্রাম, মানে তোমার দুটো অক্ষ নিয়ে কাজ। তোমাদের 3D নেই, 3D থাকলে এখানে আবার জেড অক্ষ হতো। ওকে, তো আমাদের এই অক্ষটা নিয়ে কাজ হবে। এবার তোমাকে বলেছে এ হচ্ছে x1 y1। আমি সাপোজ ধরি এইখানটা হচ্ছে x1। ওকে, এবার এইখানটা ধরি আমি y1 স্থানাঙ্ক। তাহলে আমার x1 y1 বলতে এখানে x1 অবধি যাবে আর এই ওপরে উঠবে y1 অবধি, মানে এখানে আমার a বিন্দুটা আছে। ঠিক আছে, এবার b কি দিয়েছে? x2 y2। ধরো এখানে আছে x2, ঠিক আছে, আর এখানে আছে তোমার y2। তাহলে x2 y2 করতে x2 y2 করলে x2 অবধি প্রথমে আসতে হবে, দিয়ে y2 এর এখানে তোমার বিটা হয়ে যাবে। তাহলে এ বি এর স্থানাঙ্কগুলো, বি এর স্থানাঙ্ক হবে x2 y2 আর এর হবে x1 y1। ঠিক আছে, তাহলে আমরা দুটো পয়েন্ট পেলাম। এবার তাহলে আমার এই
বিন্দু দুটোর সংযোজক সরলরেখা, মানে এই দুটো বিন্দুকে আমি যোগ করে দেবো, এই আমি যোগ করে দিলাম, তাহলে একটা সংযোজক সরলরেখা তৈরি হলো। এবার এই সংযোজক সরলরেখাটার বলছে মাঝে একটা বিন্দু পি, পিটা m:1n অনুপাতে বিভক্ত করছে, মানে এই দিকটা ধরো m, এইখানটা ধরো পি বিন্দুটা আছে, এই দিকটা m, এই দিকটা n, তাহলে এটাকে m:n অনুপাতে আমার বিভক্ত করলো, এত দূর করলাম। তাহলে দেখো এই মানটা বার করার জন্য আমাকে প্রথমে পি বিন্দুর একটা স্থানাঙ্ক বার করে নিতে হবে, ধরে নিতে হবে। তাহলে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক x, y। ওকে, তাহলে আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে তোমার x, y। তার মানে এইখানটা এর সোজা করে এইখানটা হচ্ছে x আর এইখানটা হচ্ছে তোমার y, এটা লেখা যায়। ঠিক আছে, এবার a p b থেকে x অক্ষের ওপর লম্ব AR PS আর BT টানা হলো। তাহলে এবার তুমি লম্বটা টেনে নাও, আমাকে প্রথম তার মানে লম্বটা টানতে হবে। ওকে, তাহলে আমি একটা লম্ব টেনে নিই, তিনটে লম্বই টানতে হবে, একটা লম্ব, দুটো লম্ব, তিনটে লম্ব। ঠিক আছে, এবার এইগুলোর নাম কি কি দিয়েছি, আর এস টি, এইখানটা আমার আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি। ঠিক আছে, আমার তাহলে তিনটে লম্ব টানা হলো। এবার এ ও পি বিন্দু থেকে পিএস এবং বিটি এর ওপর দুটি লম্ব এসি ও পিডি টানা হলো। তাহলে এ বিন্দু থেকে পিএস এর ওপর এসি আর পি বিন্দু থেকে এই বিটির ওপর পিডি লম্ব টানা হলো। ঠিক আছে, এত দূর আমার ক্লিয়ার। তাহলে দেখো এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো এ পি সি আর পি বি ডি, এই দুটো ত্রিভুজ দেখো সদিশকোণী, কারণ 90 90 এই কোণগুলো সমান, এই কোণগুলো সমান, তাহলে এইগুলো আমার সদিশকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ পি সি ও ত্রিভুজ পি বি ডি সদিশকোণী। তাহলে সদিশকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান হয়, মানে বাহুগুলি সমানুপাতী হয়। অতএব তুমি এখানে পিএ বাই পিবি, পিএ বাই পিবি সমান কি হয়, এসি বাই পিডি সমানই হয় পিসি বাই বিডি। যেহেতু সদিশকোণী ত্রিভুজের বাহুগুলি সমানুপাতী। ঠিক আছে, তাহলে এত দূর আমার হয়ে গেল, এটা 1 নাম্বার দাও। ওকে, আমার এবার আমরা প্রমাণে চলে যাব। ঠিক আছে, আমার এখানে পিএ বাই পিবি মানে পিএ আর পিবি কত কত ছিল, এম আর এন। তাহলে আমি এই 1 নাম্বার থেকে লিখতে পারি এম বাই এন সমান এসি বাই পিডি সমানই হচ্ছে পিসি বাই বিডি, তাই তো। এবার আমার এসি সমান কি, এসি সমানই দেখো আর এস নিচেরটা, তাই তো। আমার এসি সমান হচ্ছে আর এস, আর এস সমান কি লিখতে পারো, ওএস মাইনাস আরও, ওএস মাইনাস আরও। এবার ওএস সমান কি, দেখো এখানে পি এর স্থানাঙ্ক কি এক্স, এক্স এর মানটা কত এক্স,
তাহলে x মাইনাস ওয়াট সমান কত x1, x মাইনাস x1 বোঝা গেল। এবার PD সমান কত, PD সমান PD সমানই তো ST সমান কি OT মাইনাস OS, তাই তো। ওটির মান কত x2 আর OS সমান কত x হলো। এবার PC সমান কি, PC সমান হচ্ছে PS মাইনাস SC, PS মাইনাস SC সমান কত, PS টা কত, এই টোটালটা y মাইনাস SC সমান কত, SC এটা কত আছে y1, এইখানে অবধি y1, তাহলে এর মান y1 হবে। ওকে, এবার তাহলে আমার কি দিয়েছে BD সমান কত, এই BDটা সমান BT মাইনাস DT, BT মাইনাস DT, BT সমান কত, কত উচ্চতা আছে y2 মাইনাস, আর DT সমান কত, এটা কত y, মানে P এর সাথে y। তাহলে দেখো এই মানগুলো আমি পেয়ে গেলাম। তাহলে এটা থেকে আমি লিখতে পারি, অতএব 1 নম্বর থেকে লেখা যায় m/n সমান AC বাই PD, AC কত পেয়েছি x মাইনাস x1 বাই x2 মাইনাস x, এটা একটা হলো। আর একটা কি পাই m/n সমান PC বাই BD, PC কত y মাইনাস y1 আর BD সমান y2 মাইনাস y, y মাইনাস y1 বাই y2 মাইনাস y। তাহলে এইটা থেকে আমরা x ক্যালকুলেট করব, এটা থেকে y ক্যালকুলেট করব, বা x m প্লাস m x2m মাইনাস mx সমান হচ্ছে nx মাইনাস nx1, বা x গুলোকে এক কাছে নিয়ে চলে এসো, nx প্লাস mx সমান হচ্ছে mx2 প্লাস nx1, বা x যদি কমন নিয়ে করো তাহলে পড়ে থাকে mx2 প্লাস nx1 বাই m প্লাস n। তাহলে x এর আমি মানটা পেয়ে গেলাম। এবার y এর ক্ষেত্রেও তেমনই হবে আমার। দেখো এখান থেকে যদি গুণ করে লেখো y2m মাইনাস my সমান হচ্ছে ny মাইনাস ny1, বা এদিকে যদি নিয়ে চলে এসো তাহলে y যদি কমন হয় m প্লাস n, আর এটা হচ্ছে m যদি my2 প্লাস ny1, ওকে, বা y সমান my2 প্লাস ny1 বাই m প্লাস n, ঠিক আছে। তাহলে x y দেখো আমরা এই দুটো পাচ্ছি, তাহলে এটাই হবে আমার নির্ণেয় স্থানাঙ্ক। তাহলে x, y সমান হবে তোমার mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n, ঠিক আছে। তাহলে এই স্থানাঙ্কটা আমি কার পেলাম, p এর। pটা কি, আমার pটা এমন একটা বিন্দু যেটা ওই ab সরলরেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তখন আমি p এর স্থানাঙ্ক এটা পেলাম। তাহলে এটা একটা সূত্র, অন্তর্বিভক্তের সূত্র। তাহলে এখানে যদি বলতো তোমাকে m:1 n অনুপাতে না বিভক্ত করে 1:1 অনুপাতে বিভক্ত করতো, মানে ab এর মধ্যবিন্দুতে অবস্থিত যদি p হতো তাহলে m:1 সমান m:n সমান 1:1 হতো। তাহলে এগুলোতে সব যদি m:n সমান 1:1, অর্থাৎ p
এ বি এর মধ্যবিন্দু হতো, সেক্ষেত্রে পি এর স্থানাঙ্ক কত হতো? এম আর এন এর জায়গায় 1 1 বসিয়ে হতো, তার মানে x2 প্লাস x1 ওকে বাই 2, আর এটা y2 প্লাস y1 বাই 2। তাহলে কত সোজা দেখেছো? তাহলে এইভাবে তোমার অঙ্ক আসতে পারে। একটা অঙ্ক দেখে নি, দেখো এখানে অঙ্কটা বলছে তোমাকে দুটো বিন্দু দিয়ে দিয়েছে, 6 4 একটা বিন্দু স্থানাঙ্ক আর 7 -5 আর একটা বিন্দু স্থানাঙ্ক। এই দুটো বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দু 3:2 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে ধরি পি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে, এবং পি বিন্দু স্থানাঙ্ক ধরি x, y। তাহলে আমরা সূত্রানুসারে x সমান কি পাবো? অতএব x সমান mx2 প্লাস mx1। এখানে x2 সমান কত? 7, আর m সমান কত? এটা তো আমার m:n অনুপাতে, তাই তো? আর এইটা হচ্ছে x1 y1 x2 y2, তাই তো? তাহলে mx2 মানে m ইন্টু 7, m সমান 3 আর 7 মানে 3 গুণিত 7 প্লাস n x1, n সমান কত? 2, x1 সমান 6, তাহলে 2 গুণিত 6 বাই m প্লাস n, এই সরি m প্লাস n কত আছে? 3 যুক্ত 2। আর অতএব y সমান কত হবে? my2 মানে 3 গুণিত y2 মানে -5, তাহলে 3 গুণিত -5 প্লাস n y1, n সমান 2, y1 সমান 4 মানে 2 ইন্টু 4 বাই 3 প্লাস 2। তাহলে এটা কত আসছে? 7 3 21 প্লাস 12 বাই 5, আর এটা আসছে -15 প্লাস 8 বাই 5, তাহলে হচ্ছে 3 3 বাই 5, আর এটা আসছে 7 বাই 5। তাহলে দেখো এই দুটো পি বিন্দু স্থানাঙ্ক। তাহলে পি, অতএব পি x, y সমান হচ্ছে 33 এর 5 -7 এর 5। ওকে, তাহলে এরকম অঙ্ক তোমার আসতে পারে। এখানে অঙ্কটা কি দিয়েছে? পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে যখন পি বিন্দু a x1 y1 আর b x2 y2 বিন্দুদের সংযোজক সরলরেখাংশকে m:2 n অনুপাতে বহিঃবিভক্ত করে। আমি প্রথমেই বললাম বহিঃবিভক্ত মানে কি? ওই যে বিন্দুটার সংযোজক সরলরেখা তার মধ্যে হবে না, তার বাইরে হবে, আইদার এইদিকে অথবা ওইদিকে। ওকে, তাহলে আমি ধরি পি বিন্দু স্থানাঙ্ক x, y। ওকে, তাহলে আমি এবার কোঅর্ডিনেটটা এঁকে নিই। এটা x প্লাস, এটা y প্লাস, এটা y ড্যাশ, এটা x ড্যাশ, ঠিক আছে? এটা আমার মূলবিন্দু ও। এখন এ বিন্দু ধরো এখানে আছে, তার মানে x1, y1, তার মানে এখানে তোমার x1 আর এখানে তোমার y1। এবার বি বিন্দু বলছে x2 y2 ধরো এখানে, তাহলে b সমান x2 y2, তার মানে এইখানে তোমার x2, এখানে তোমার y2। এবার পি বিন্দুটা এর সংযোজক রেখাংশের মধ্যে নেই, তার মানে পি বিন্দুটাকে আমি ধরি এইখানে আছে। ওকে, তাহলে এখানে আমি পি ধরছি x, y, তাহলে আমার এইখানে হবে x আর এইখানে হবে তোমার y। বোঝা গেল? এবার এ বি পি এই তিনটে দেখি x অক্ষের উপর আমরা লম্ব টেনে নেব। ওকে, তাহলে এ বি পি বিন্দু থেকে x অক্ষের উপর এ আর বি এস আর পি টি লম্ব টানা হলো। তাহলে তুমি লম্বটা টেনে নাও।
আমি প্রথম একটা লম্ব টানলাম, সেকেন্ড লম্বটা টানলাম, আবার থার্ড লম্বটাও আমি টেনে নিলাম। ওকে, তাহলে এটার হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি। ঠিক আছে, এবার আমি সরলরেখাটাকে যোগ করে দিচ্ছি। এরকম সরলরেখাটা হবে। ঠিক আছে, এবিটা এই সরলরেখা আর এবি এর বর্ধিতাংশ পি অবধি গেছে। তাহলে এটা থেকে লম্ব টানা হলো। এবার এ আর বি থেকে, এ ও বি থেকে বিএস এবং পিটি এর উপর লম্ব এডি ও বিসি টানা হলো। তাহলে আমি লম্বটা টেনে দিই, এ থেকে এডি আর বি থেকে পি এর উপর সি। ওকে, এবার এডি এর বর্ধিতাংশ পিটি কে ধরি ই বিন্দুতে ছেদ করছে, তাহলে এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, এটা ই বিন্দুতে ছেদ করলো। তাহলে এসি এর মধ্য বিন্দু এই বর্ধিতাংশ পিটি কে ই বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে দেখো এখানে এডি এর বর্ধিতাংশ পিটি কে ই বিন্দুতে ছেদ করেছে। এডিটা যেহেতু বিএস এর উপর লম্ব, আবার বিএস সমান্তরাল তো পিটি, তাহলে যেহেতু বিএস সমান্তরাল পিটি আর এডি লম্ব হচ্ছে বিএস, তাহলে বর্ধিতাংশ এডি মানে এই লম্ব পিটি, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো তাহলে আমার এই দুটো ত্রিভুজ এ ই পি আর বি সি পি, এই দুটো ত্রিভুজ, এইটা প্লাস এই টোটালটা, এই দুটো সদিশকোণী তো, কারণ এই কোণটা সেম, এইটা 90, এটাও 90, এটা সমান এইটা। ওকে, তাহলে অতএব ত্রিভুজ এইপি ও ত্রিভুজ বিসিপি সদিশকোণী। তাহলে সদিশকোণী হলে আমরা কি জানি, তাদের বাহুগুলো পরস্পর সমানুপাতী হয়। অতএব তাহলে এপি বাই বিপি, এপি বাই বিপি, ওকে, এপি বাই বিপি সমান হচ্ছে এই বাহুটা পিসি বা পিই বাই পিসি, পিই বাই পিসি সমানই হচ্ছে তোমার এই বাহুটা এই বাই বিসি। দেখো এখানে আমার এপি বাই বিপিটা আমার এম বাই এন, এপি মানে এই টোটালটা আমাকে কি বলেছে, এবি সরলরেখাটাকে m:n অনুপাতে বহিঃ বিভক্ত করেছে। তাহলে এই পি এর অংশটাতে এই এবি এর প্রথম অংশটা এম, এপিটা এম আর বিপিটা আমার এন। ওকে, মানে বি থেকে পি এর এ থেকে পি এর দূরত্ব এম ওটা হবে, আর বি থেকে পি এর দূরত্ব এন হবে। তার মানে এটা সমান লেখা যায় এম বাই এন সমান হচ্ছে পিই বাই পিসি ইকুয়াল টু এই বাই বিসি। ঠিক আছে, এবার তাহলে আমি পিই আর পিসি এই দুটোর মান আমরা দেখে নেব। অতএব পিই সমান কি হচ্ছে আমার, পিই সমান এইটা তো, তার মানে টোটাল পিটি মাইনাস ইটি, পিটি মাইনাস ইটি। আমার পিটির মান কত, কতটা দূরত্বে অবস্থিত ওয়াই, মাইনাস ইটি সমান আমার কত y1, কারণ এ স্থানাঙ্ক এর y এর যা মানটা সেটাই তো ই এর হবে, তার মানে y মাইনাস y1, পি মানটা আমরা পেলাম। এবার পিসি সমান কত, পিসি, পিসি মানে পিটি মাইনাস টিসি, পিটি মাইনাস টিসি। পিটির আমার মান কত y, আর টিসির মান কত, এখানে বি এর স্থানাঙ্ক y2 হলো। ওকে, এবার আমার এই আর বিসি মানটা, এই সমান কি আছে, এই সমান হচ্ছে তোমার 8টি,
তাই তো? আর টি সমান কি? ওটি মাইনাস ও আর, ওটি মাইনাস ও আর। ওটি সমান কত? এখানে কত দূর গেছে? এক্স অবধি, মানে এক্স মাইনাস ও আর সমান এক্স ওয়ান, এক্স ওয়ান। বিসি সমান, বিসি সমান হচ্ছে তোমার এসটি, এসটি সমান কি? ওটি মাইনাস ওএস। ওটি সমান কত আছে? এক্স, আর ওএস সমান কত? এক্স টু। তাহলে দেখো আমি চারটের মানই পেয়ে গেলাম। তাহলে এবার এটা থেকে আমার কি লেখা যায়? এম বাই এন, অতএব এম বাই এন সমান পিই বাই পিসি। পি কত পেয়েছি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই পিসি সমান কত পেয়েছি? ওয়াই মাইনাস ওয়াই টু। আর একটা কি লেখা যায়? এম বাই এন সমান তোমার এই বাই বিসি। এই সমান কত আছে? এক্স মাইনাস এক্স ওয়ান, আর বিসি সমান এক্স মাইনাস এক্স টু। ওকে, এখান থেকে ওয়াই মান, এখান থেকে এক্স এর মান বার করবো, বা এম ওয়াই মাইনাস এম ওয়াই টু সমান হচ্ছে এন ওয়াই মাইনাস এন ওয়াই ওয়ান। এখানে কি হচ্ছে? এক্স এম মাইনাস এম এক্স টু সমান হচ্ছে এন এক্স মাইনাস এন এক্স ওয়ান। বা এখানে যদি চলে আসে এক্স যদি কমন নাও, এম মাইনাস এন, আর এখানে চলে গেলে আমার হচ্ছে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান, বা এক্স সমান হচ্ছে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন। এবার এইটা দেখি আমরা, এটা যখন এইদিকে আসবে ওয়াই যদি কমন হয় এম মাইনাস এন, আর এটা এদিকে চলে গেলে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান, বা ওয়াই সমান হচ্ছে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। তাহলে দেখো এক্স আর ওয়াই এর মানটা পেলাম এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। তাহলে পি এর স্থানাঙ্ক আমার কত হলো? এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন। এর মানটা কত? এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। তাহলে এটা বহির্বিভক্ত করলে এই সূত্রটা, অন্তর্বিভক্ত করলে আগের সূত্রটা। ওকে, এবার যদি এই মানগুলো তোমাকে দিয়ে দেয়, তাহলে এই জায়গাগুলোতে মান বসিয়ে দিলেই তুমি অটোমেটিক পেয়ে যাবে। ঠিক আছে, পি বিন্দু স্থানাঙ্ক। ওকে, চলো আমরা এটা নিয়ে কিছু অঙ্ক করে দেখি। অঙ্ক দিয়েছে, দুটো তোমাকে বিন্দু দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এই বিন্দুদের সংযোজক রেখাংশ এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আমরা প্রথম এই স্থানাঙ্কগুলো কোঅর্ডিনেটে বসিয়ে নিই। এক্স অক্ষ ওয়াই অক্ষে, এক্স এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা মূলবিন্দু। আর প্রথম আছে 4 আর 3, তা ধরো 1 2 3 4, আর 1 2 3, মানে এরকম জায়গায় 4 3, আর 5 আর -4, তাহলে এখানে 4 এখানে 5 আর -4, 1 2 3 4, তাহলে হবে আমার এইরকম জায়গায়। তাহলে এটা ধরো এ হচ্ছে 4 এর 3 4 3, এটা হচ্ছে 5 -4। তাহলে এই দুটো সংযোজক সরলরেখা হচ্ছে আমার এইরকম। তাহলে এই যে এক্স অক্ষকে ছেদ করলো, এটা ধরি আমার পি। তাহলে যেহেতু পি এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে পি এর স্থানাঙ্ক কত হবে? এটা ধরো এক্স, আর ওয়াই এর মান 0 হবে, কারণ আমার তো উপরে উঠছে না, এক্স অক্ষ দ্বারা ছেদ করেছে মানে ওয়াইটা 0 হচ্ছে। ঠিক আছে, আমি এটা ধরে নিলাম। তাহলে আমার এটা তো বহির্বিভক্ত করেছে, সরি অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত করলে সূত্রটা কি আছে? যেহেতু অন্তর্বিভক্ত করেছে, যেহেতু এক্স অক্ষ সরল রেখাংশকে অন্তর্বিভক্ত করে, সেহেতু
ধরি পি সমান এক্স কমা ওয়াই। ওকে, মানে পি এর স্থানাঙ্কটা তুমি এক্স কমা ওয়াই ধরলে, যেহেতু পি এক্স অক্ষের ওপর সেহেতু ওয়াই সমান 0, তাই তো? তাহলে পি এর স্থানাঙ্ক হবে এক্স কমা 0। বোঝা গেল? এটা ওয়াই এর মানটা 0 হয়ে গেল। এবার যখন অন্তর্বিভক্ত করে সেই সূত্রটা কি? যখন অন্তর্বিভক্ত করে তখন y সমান কি? m y2 প্লাস n y1 বাই m প্লাস n। তাহলে এইটাতে আমি মানগুলো বসিয়ে দিই। শর্তে y সমান তোমার 0 আছে, m সমান কি বলেছে? এখানে m n টাই আমাকে বার করতে হবে মেনলি। তাহলে m y2 মানে কি? এইটা -4 ইন্টু -4, nটা কত? n ই আমাকে বার করতে হবে। y1 সমান কত? 3, আর m প্লাস n সমান m প্লাস n ই হবে। তাহলে y সমান কত ছিল? 0, বা -4m প্লাস 3n সমান হচ্ছে 0, বা 4m ইকুয়াল টু 3n। এখান থেকে কি হয়? m বাই n সমান 3/4, অতএব 3:4 অনুপাতে ভাগ করে। ওকে, বুঝতে পারলে? এখানে অঙ্কটা কি দিয়েছে? বলেছে এই চারটে তোমাকে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, চারটে বিন্দু। ওই চারটে বিন্দু যোগ করলে এটা একটা সামান্তরিক হবে। প্রথম তাহলে আমরা ওই এক্স অক্ষ ওয়াই অক্ষে এই চারটে বিন্দুকে বসিয়ে দেখে নিই একবার। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা তোমার ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ। তাহলে আমার প্রথমে -7 2, -7 মানে এদিকে এসো, 1 2 3 4 5 6 7, -7 আর 2 মনে করো 1 2, মানে এরকম জায়গায় একটা পয়েন্ট হলো। এবার দিয়েছে 19 আর 8, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এখানে 19 আর 8 হচ্ছে 1 2 3 4 5 6 7 8, মানে এইরকম জায়গায়। ওকে, এবার হচ্ছে 15 -6, তাহলে এইখানে 15, এইটাতে 15, আর -6 মানে নিচের দিকে নামবে 1 2 3 4 5 6, মানে এইরকম জায়গায়। ওকে, আর একটা কত দিয়েছে? -11 -12, তাহলে এখানে আমার 7 হয়েছিল 8 9 10 11, তাহলে -11 এখানে হলো, আর -12 মানে এখানে 6, মানে এইরকম জায়গায়, মানে এইরকম জায়গায়। ওকে, তাহলে এই বিন্দুটার চারটে মানে এ বি সি ডি, এই চারটে বিন্দু বলছে যোগ করলে এটা একটা সামান্তরিক হবে, তোমাকে দেখাতে হবে। ওকে, এটা যে একটা সামান্তরিক হবে তোমাকে দেখাতে হবে। তাহলে এই চারটে স্থানাঙ্ক লিখে নাও, -7 2, এটা 19 8, এটা 15 -6, আর এটা হচ্ছে -11 -12। তাহলে এটা একটা চতুর্ভুজ আমি বুঝতে পারছি, তাই তো? চারটে বাহু আছে। তাহলে এই চতুর্ভুজটার মানে তোমার যে সামান্তরিক হবে সেটা কিভাবে পাবো? এই চতুর্ভুজটা যদি আমরা কর্ণ অঙ্কন করি, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এবার এই কর্ণ দুটো আমার পি বিন্দুতে ধরো ছেদ করলো, তাহলে সামান্তরিক তখনই হবে যখন কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এই দুটো বিন্দুর সাপেক্ষে পি অন্তর্বিভক্ত করেছে, মানে পি এর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই যা মান বেরোবে, এই ক্ষেত্রেও এক্স ওয়াই তাই মান বেরোবে, ঠিক আছে? তাহলে ধরি
ABCD চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে P বিন্দুতে ছেদ করে। ধরি P এর স্থানাঙ্ক x, y। ওকে, দেখো AC এর সাপেক্ষে P বিন্দুটা AC এর মধ্যেই আছে, তার মানে অন্তর্বিভক্ত করেছে। তাহলে অন্তর্বিভক্তে সেক্ষেত্রে x y এর মান আমার কি হবে? AC এর সাপেক্ষে P এর স্থানাঙ্ক x y সমান কত হবে? x সমান হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর y সমান তোমার হবে my2 প্লাস ny1 বাই m প্লাস n, তাই তো? তাহলে দেখো একটা জিনিস তোমরা খেয়াল করো, সামান্তরিকের কর্ণদ্বয় মানে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি, এই এসি বাহু আর বিডি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কি হচ্ছে। যদি স্থানাঙ্ক দুটোই সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে তারা দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা দেখো এসি বাহু কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? x2 প্লাস x1 বাই 2, মানে x2 কত আছে? 15, x1 সমান -7, তাহলে 15 -7 বাই 2 আর y2 প্লাস y1 মানে -6 প্লাস 2 বাই 2। ওকে, তাহলে এটা আমার স্থানাঙ্ক বেরোলো। এটা কত আসছে? 15 7 8, 8 বাই 2 মানে 4, এটা হচ্ছে -4 মানে -2। এবার বিডি কর্ণের মধ্যবিন্দু দেখো, স্থানাঙ্ক কত হবে? x2 x1 মানে 19 -11 বাই 2 আর হচ্ছে 8 -12 বাই 2, তাহলে হচ্ছে এটা হচ্ছে 8 বাই 2 মানে 4 আর এটা -4 -2। দেখো এখানে মধ্যবিন্দু দুটো একই বিন্দু, তার মানে আমি P বিন্দুকে বলতে পারি সেটা অন্তর্ভাবে বিভক্ত করেছি P বিন্দুই, তাহলে মধ্যবিন্দু হচ্ছে P। অতএব P এর স্থানাঙ্ক 4,2, যেহেতু P মধ্যবিন্দু তার মানে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে ABCD একটা সামান্তরিক। যেহেতু P মধ্যবিন্দু সেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব ABCD একটি সামান্তরিক। ওকে, ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারটা 19 নম্বর চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ছড়িয়ে দেবে যাতে সকলে ভিডিওটি পেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।